আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমার এই ছোট্ট ডেইরি খামার থেকে আপনাদের স্বাগতম। আসলে মেন কথা হলো যে তিনটে জিনিস যদি নিজস্ব না থাকে তাহলে ডেইরি খামারে আপনার কষ্টসাধ্য হয়ে যায় লাভ করা, মেলা কষ্ট হয়ে যায়। যেরকম প্রথমত বলি ঘাসের জমি, এটা যদি নিজস্ব ঘাসের জমি থাকে তাহলে সেটা সবচাইতে ভালো হয়। কারণ একটা জমি আপনি যখন লিজ নিতে যাবেন, কমসে কম বছরে আপনার 20 থেকে 25,000 টাকা বছরে দিতে হবে সেই মালিকের, একটা খরচ। আর যদি ওই জমিটা আপনার থাকে তাহলে ওই 20-25,000 টাকা বছরে আপনার সেভ হবে। এই দিকতে আপনি অনেক একটা সুবিধা পাবেন আপনি। কিন্তু কেননা ডেয়ারি খামারের প্রধান উৎস হলো কাঁচা ঘাস, যে ঘাস উৎপাদন করে গাভীদের খাওয়ানোর জন্য, এবং খাওয়ালে আমি অধিক দুধ পাবো। কিন্তু আবার ফ্যাটানিংয়ের জন্য ঘাস কম দিলেও চলে, কিন্তু দানাদার খাবার বেশি লাগে। কিন্তু ডেয়ারি খামারে অপর্যাপ্ত পরিমাণ ঘাস লাগে, এবং 3-4টে বা 4টে গাভী পালন করতে হলে কমসে কম আপনার 20% জমিতে ঘাস লাগাতে হবে। একটা উদাহরণ তুলে ধরলাম। আর একটা হলো খড়। যদি আপনি বছরে কমসে কম 35 বা 40,000 টাকার খড় কুড়াই করতে হয়, তাহলে ওইদিকে 25,000, এই জায়গায় আপনি 40,000, এই জায়গায় 35 ধরেন, তাহলে 35 আর 25 60,000। 60,000 টাকা বছরে একটা খরচ চলে যাচ্ছে আপনার। কিন্তু যদি আপনার নিজস্ব খড়ের জমি থাকে, যেরকম আপনি ধান লাগালেন, ধান কেটে আনার পরে যে খড়টা থাকবে সেটি গাভী খাওয়াতে পারবেন। যদি এটা থাকে তাহলে এটাও আপনার সেভ হবে। আর একটা কথা হলো যে আমি আমার কথাই বলি, আমি বলো অতিরিক্ত বেশি খড় এবং কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করি। সেই জন্য ভাই আমি বলি যে আমার ডেয়ারি খামারে আমি বেশি লাভবান করতে পারি, এবং দুধ বিক্রয় করেও আমি লাভবানে থাকি। তারপরে বাছুর বিক্রয় করি, মানে ডবল লাভ হয় আমার। দুধ বিক্রয় করে এদের খাবার হয়, তারপরে আমার সংসারও চলে। তারপর 6-7 মাস পর একটা করে বাছুর পাই, সেটাও বিক্রি করতে পারি আমি। এই জন্যই বলবো, যারাই ডেয়ারি খামার করতে চান না কেন ভাই, অবশ্যই আপনি নিজস্ব জমি থাকলে সেটি সবচেয়ে ভালো হয় এবং বেশি লাভবান হওয়া যায়। আর একটা কথা বলা যাক, ম্যাশিং। ঘাসের জমিতে অবশ্যই পানি দিতে হয়। যদি ম্যাশিংটাও আপনার নিজস্ব থাকে তাহলে আপনার জন্য অনেক সুবিধা আপনি করতে পারবেন। কেননা এক বছরে ঘাসের জমিতে কমসে কম 10 বার তো পানি দিতেই হবে আপনার। তা 10 বার পানি দিতে গেলেও কমসে কম আপনার 7-8 হাজার টাকা লাগবে। তাহলে বছরে কত টাকা আপনার খরচ চলে যাচ্ছে? যদি এইগুলো না থাকে, প্রায় 70,000 টাকা আপনার চলে যাচ্ছে শুধু ঘাসের জন্য। তারপরে আপনি যখন সার দেবেন, সারেও মেলা টাকা যায়। এই জন্য বলি যে ডেয়ারি খামার যারা নতুন উদ্যোগ হতে চান বা খামার করতে চান, ভাই ভেবে চিন্তে করেন ভাই। কেননা দানাদার খাবারে অনেক দাম বেশি। আর ডেয়ারি খামারে লাভবান হতে হলে আপনাকে অবশ্যই ঘাসের কোনো বিকল্প নেই। যার বেশি ঘাস আছে সেই লাভবান এখনকার সময়। যে যাই বলুক না কেন সেটা আমি মানব না। আমি যেটা করি আর আমি যেটা বুঝি যে ঘাস ছাড়া ডেয়ারি খামারে কোনোদিন লাভবান হওয়া যায় না। সাথেও আপনার খড় থাকা লাগবে, পর্যাপ্ত পরিমাণ খড়। আপনারা মনে করেন আমি অধিক পরিমাণ দানাদার খাবার খাওয়াই, আসলে না, আমি কোনো সময় বেশি দানাদার খাবার খাওয়াই না। আমি খড়, কাঁচা ঘাস, ভুট্টার গাছ, এইসব আমার নিজস্ব জমিতে আমি লাগাই, এইগুলো গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আর একটা কথা হলো যে আপনারা বলতে পারেন যে ভাই আমার নিজস্ব জমি নেই, তাহলে আমি কি করব? ভাই লাভবান তো হতে পারবেন, কিন্তু খরচ বেশি হবে ওতে। আপনার
খরচ অতিরিক্ত হয়ে যাবে, কারণ যে দুধ হবে তাদের শুধু গাভীদের খাবারই চলবে, আপনার কোনো সংসার খরচে কিছু টাকা বের হবে না দুধের থেকে। আর যদি এসবগুলো আপনার থাকে তাহলে সংসার খরচের টাকাও আপনার দুধের থেকে বের হবে। কিন্তু বলবো যে ডেয়ারি খামারে লাভ নেই, ভাই ডেয়ারি খামারে লাভ আছে যদি আপনি জেনে শুনে বুঝে করতে পারেন, অবশ্যই লাভবান হতে পারবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।